গুড মর্নিং এভরিওয়ান, আমি শাইনি। আজকের ভিডিওটা শুরু করছি একদম ব্রেকফাস্ট থেকে। বাইরে ঘুরতে গেলে এই ব্রেকফাস্টটা বেশ ইম্পর্ট্যান্ট হয়, কারণ জানি না এরপরে কখন খাবার পাওয়া যাবে। তার জন্যে একদম সকালে যতটা খাওয়া যায় পেট ভর্তি করে খেয়ে বেরোই। রেডি হয়ে গেছি আমি, আর এই সাদা আর কালোর কম্বিনেশনটা বেশ ভালো লাগছে। এই ঘরেই যা দেখা আর কি, বাইরে তো সেই হলুদ জ্যাকেট পরেই যেতে হবে। তবে চলুন, বেশ অনেকটাই সময় হয়েছে, এরপর আমাদের বেরোনোর সময়ও হয়ে গিয়েছে। বেরিয়ে পড়লাম, আর ওই যে দূরে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন তার অপোজিটেই আমরা যাব। ওখান থেকেই আমাদের ট্রাম ছাড়বে। তবে তার আগে এখানটায় দাঁড়িয়ে একটু অপেক্ষা করছিলাম, কারণ ওই সাইডে একটা বেশ সুন্দর দৃশ্য আছে। আমাদের ট্রাম আসার পরে রীতিমতো আমরা উঠে বসে পড়েছি। তবে এখানকার ট্রামে দেখলাম কি সুন্দর সিটগুলোতে লাইট জ্বলছে, দেখুন বেশ ভালো লাগছে দেখতে। আমাদের নেদারল্যান্ডসে যেমন চেক ইন চেক আউটের জন্য একটা মেশিন থাকে, এখানে দরজায় সে সমস্ত কিছু কোনো বালাই নেই। চলুন, ট্রামে করে আমরা চলে এসেছি। এরপরে আমাদেরকে এখান থেকে বাস নিতে হবে। আজকে আমরা যাচ্ছি সিটি থেকে অনেক দূরে। মোটামুটি ওখানে পৌঁছাতেই আমাদের প্রায় 2.5 থেকে 3 ঘন্টা মতো সময় লেগে যাবে। তবে এটি ইচ্ছে ছিল অনেক দিন থেকে আমার যাওয়ার। যখন থেকেই শুনেছি যে লাক্সেমবার্গ যাওয়া হবে, তখন থেকেই আমি এটি প্রায় ঠিক করেই রেখেছিলাম। তাই সকালের দিকে একটু আধটু বৃষ্টি হলেও ভয় না পেয়ে বুকে সাহস সঞ্চয় করে বেরিয়েছি। ফোনে ওয়েদার ফোরকাস্ট চেক করছিলাম, বলল দুপুরের দিকে একটু রোদ উঠবে। সেই ভরসাতেই বেরিয়ে পড়লাম। চলুন, বাসে উঠে বসে যাই এবারে এই সুন্দর রাস্তা উপভোগ করতে করতে। এই ট্রিপটার প্রত্যেকটা গন্তব্য তো সুন্দর আছেই, তবে তার থেকে এই যে যাওয়া, এই যে জার্নি, সেটা বেশি সুন্দর হয়ে উঠছে। এসে পৌঁছালাম একটা একদম শান্ত নিরিবিলি গ্রামে, যেখানে লোক সংখ্যা হয়তো খুবই কম, 500 থেকে 700 জন হবে। আর এখানে দেখলাম চাষবাসও হচ্ছে। লাক্সেমবার্গ নাকি পৃথিবীর সবচেয়ে ধনী দেশ, তাই এখানে চাষবাসের ক্রমও খুবই কম। তবে এখানে ফুলের চাষ দেখে বেশ ভালো লাগলো। ইচ্ছে হচ্ছিল তো যাই ছুট্টে বাগানটাতে একটা সুন্দর ফুল তুলে নিয়ে আসি, কিন্তু তার আর সাহস হলো না। কি জানি এই গ্রামের কি নাম, তবে মনে হচ্ছে এখানে যেন সুখের অভাব নেই। আমি তো ভেবেছি এই বাস স্টপেজটাতে কখন বাস আসবে না আসবে সেই সমস্ত কিছু লেখা আছে, আর কোন বাস কোন নাম্বার কোন দিকে যাবে সেটিও লেখা আছে। তবে বাস এসে এই স্টপেজে দাঁড়াবে না, আমাদেরকে বেশ খানিকটা আগিয়ে যেতে হবে। অপেক্ষা করতে করতে বাস চলে এসছে, আর আমরা উঠে বসলাম। আর আধ ঘন্টা মতো জার্নি, তারপরই পৌঁছে যাব। তবে বাইরে যতই তাকাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি। আমরা পৌঁছে গেছি সেই মুলারথাল ট্রেলে, যেটা লাক্সেমবার্গের খুবই বিখ্যাত একটা ট্রেকিংয়ের রাস্তা, আর এখানে অনেকে ট্রেকিং করতেও আসেন। তবে আজকে যে পরিমাণে গাছ দেখলাম আর যতটা সবুজ দেখেছি, সবুজ বললে ভুল হবে, পাতার যে বাহার, যে রং দেখেছি, জন্মেও এরম দৃশ্য দেখিনি। এই জায়গাটা দেখব বলে আমি বেশ কিছুদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আজকে সেই দিন চলেই আসলো। ভীষণ ঠান্ডা আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে, তাই ভাবছি একটু রেনকোটটা পরে নিই এর ওপরে। দেখুন, আমি কিন্তু রেডি হয়ে গেছি ট্রেকিং করবার জন্যে। চলুন যাওয়া যাক তাহলে ওপরে। আমি ভাবতেও পারছি না যে সত্যি সত্যি আমি এত সুন্দর জায়গায় চলে এসেছি। যাদের প্রকৃতি ভালো লাগে তাদের জন্য এটি একটি পারফেক্ট গন্তব্য।
পাহাড়ের বেশ অনেকটা উপর অবধি বাস যায়, তবে আমরা প্রায় মাঝখানেই নেমে পড়েছি, কারণ এখানে আছে সেই বিখ্যাত গন্তব্যস্থল যা হলো মুলারথাল ট্রেল। এই যে সুন্দর ব্রিজখানা, তার উপরে আছে সিঁড়ি, কখনো সিঁড়ি, কখনো রাস্তা, কখনো আবার ভাঙাচোরা পথ। এই দিয়েই আমরা পৌঁছে যাব সেই ট্রেলের সামনে। অনেকেই আছে যারা ট্রেকিং করছেন, একদম ফাঁকাও বলা যায় না, আবার চারিদিক যে লোকে ভর্তি তাও নয়, এক শান্ত নিরিবিলি স্থান। এখন কিন্তু আমরা যাচ্ছি ট্রেকিং করার উদ্দেশ্যে। আমাদেরকে প্রায় 1 ঘন্টা মতো সময় ট্রেকিং করতে হবে, তবে গিয়ে আমরা পৌঁছাবো মুলারথাল ট্রেলে। তাহলে চলুন শুরু করা যাক আজকের সফর। দেখি পথে কি কি দেখা মেলে। লাক্সেমবার্গ ভীষণ সবুজ, এত বৃষ্টিপাত হয় যা এখনো হচ্ছে, দেখছেন তো আপনারা। তাতে গাছপালা ভীষণভাবে বৃদ্ধি পায়। এই জায়গাটা দেখে একটা কথাই মনে হচ্ছে, ছবি তুলি বা ভিডিও করি। এই জায়গাটাকে আমি কিছুতেই ক্যামেরার দ্বারা জাস্টিস করতে পারবো না। চোখে দেখার আনন্দটাই অন্য রকমের। বেশ কিছু দূর ছাড়াই পথে সাইন দেওয়া আছে মুলারথালের, যেটা অনুসরণ করে গেলেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। ইন্ডিয়া বলুন বা ইউরোপ, দুটো জায়গাতেই আমার শরৎকাল ভীষণ পছন্দের, কারণ ইন্ডিয়াতে শরৎকালে হয় দুর্গাপুজো, আর ইউরোপীয় শরতের সবচেয়ে বড় আকর্ষণ হলো গ্রীষ্মের সবুজ পাতাগুলি ধীরে ধীরে সোনালি, হলুদ, কমলা এবং উজ্জ্বল লাল রঙে পরিবর্তিত হয়। এই দৃশ্য দেখলে মনে হয় প্রকৃতি যেন এক বিশাল রঙের ক্যানভাস। হঠাৎ করেই দেখি হাওয়াতে পাতা ঝরা শুরু হয়েছে। প্রায় 8 ঘন্টারও বেশি সময় আমরা এই জায়গাটাতে কাটিয়েছি, যার জন্য এত দূর থেকে আসা তা ভালো করে দেখে না গেলে তো মনের মধ্যে আফসোস রয়ে যাবে। আরো খানিকটা আসার পরে ওই যে এম সাইন দেখতে পেলাম। এখানেও কাঠের ওপরে সুন্দর মাশরুম ধরে আছে, যা দেখতে তো সুন্দর লাগছেই, তবে এখানে অটামের সময় এই মাশরুম, কুমড়ো বা ঝরা পাতা, এগুলোই এখানকার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এই ঝরা পাতার ওপরে হাঁটতে যেন আরো বেশিই ভালো লাগছে। আমি ছুটছিলাম বলে ও বলল যে থাক, আর ছুটতে হবে না, পড়ে গেলে সত্যি সত্যিই সমস্যার। আস্তে আস্তে এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতেই আমরা সামনের দিকে যাচ্ছিলাম। কখনো একটু রাস্তা ভালো পাচ্ছিলাম, কখনো আবার বেশ একটু ডেঞ্জারাসই ছিল। ট্রেকিং করে বেশ খানিকটা রাস্তা আসার পরে এই ভয়ানক সুন্দর দৃশ্যের সামনে এসে পৌঁছেছি। এটা দিয়ে আমাদেরও পেরোনোর কথা ছিল, তাহলে খুব সহজেই আমরা উল্টো দিকে পৌঁছে যেতে পারতাম। তবে যেহেতু এটি পেরোনোর ক্ষমতা আমাদের মধ্যে নেই, থাকলেও এখন আমাদের কাছে সেরম ধরনের জিনিসপত্র নেই, মানে ট্রেকিংয়ের শু পরে আসিনি, তারপরে ভিজে গেলে কি হবে, তার জন্যে আমরা ঘুরে ঘুরে যাব সেই সামনের দিকে, ওপরের রাস্তায় উঠতে হবে।
এইসব দেখে কিন্তু বেশ মজা পাচ্ছিলাম। বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যাবো কি যাবো না, যাবো কি যাবো না। তবে যা ভয় লাগলো, লাস্ট অবধি আমরা ঘুরে যাওয়ারই সিদ্ধান্ত নিলাম। ওই রাস্তাটাকে অ্যাভয়েড করার জন্যে এখন ঘুরে ঘুরে আমাদেরকে যেতে হচ্ছে। তবে এটা ওটার তুলনায় অনেকটাই কম ভয়ানক। দেখুন এসে পৌঁছেছি আরও খানিকটা সামনে। তবে এখনও আমাদের গন্তব্য অনেক দূরে, তার আগে খিদে পেয়ে গিয়েছে। চলুন একটু খাবার খেয়ে নিই। ওই যে দেখুন যার জন্যে এতক্ষণের অপেক্ষা, দূর থেকে দেখা যাচ্ছে সেই সুন্দর মুলারথাল ট্রেল। সামনে সিঁড়ি করা রয়েছে, ওপরে ব্রিজ আছে। এই মুলারথাল ট্রেলকে দেখে মনে হচ্ছে যেন পাথরের দেশে এক সবুজ ক্যানভাস। এই অসাধারণ জায়গাটা দেখে একটা কবিতাই মনে পড়ছে। হেতা পথ গেছে বেঁকে যেন কোনো অজানা মায়াপুরী, যেথা ঘন বন ছায় শত বরিশের গুপ্ত কথার ঝুড়ি। উঁচু নিচু বালুকা পাথরের দেয়াল কত যুগের সাক্ষ্য, প্রকৃতির তুলিতে আঁকা যেন এক বিচিত্র ভাস্কর্য। এই জায়গাটা দেখে সত্যিই মনে হচ্ছে যেন কোনো এক শিল্পী এঁকেছে এই সুন্দর দৃশ্যখানি। এখানে আলো ছায়ার খেলা চলে সারাদিন। চারিদিকে যেন এক নিস্তব্ধতার রূপ, শুধুমাত্র আছে জলের কলকল ধ্বনি। মুলারথাল ট্রেল শুধুমাত্র পথ নয়, এটা যেন এক অন্য রকমের অনুভূতি, যেথা প্রতি পদক্ষেপে প্রকৃতি উন্মোচন করে তার অনন্ত রহস্যের মাত্রা। যতই এগিয়ে যাচ্ছি ততই যেন এক অন্য রকমের অভিভূতি। হাঁটতে হাঁটতে কিন্তু আমি প্রায় যেতে চলেছি এখন ওই ব্রিজের ওপরে। ব্রিজটা সেই মান্ধাত্তার আমলে তৈরি, এখনো কি সুন্দর আছে দেখুন। এই হলো ব্রিজের ওপর থেকে নিচের দৃশ্যখানি। শান্তি আর অ্যাডভেঞ্চার দুটোই ছিল এই জায়গাটার মধ্যে। এই ঝর্ণার ধ্বনি এতক্ষণে সমস্ত ক্লান্তি এক নিমেষে মুছিয়ে দিল, যেন মনে হচ্ছে কোনো বাউল গান করছে। হাই, এখন আমরা এসেছি মুলারথাল ট্রেলের সামনে। আর এত সুন্দর এখানকার ভিউ, বিশেষ করে ওঠানোর সময় আরো বেশি ভালো লাগছে। আমরা প্রায় 3 থেকে 4 ঘন্টা মতো সময় এখানে অতিবাহিত করেছিলাম। কি করে যে চোখের নিমেষে সময় পেরিয়ে গেল সত্যিই বুঝতে পারিনি। পুরো রাস্তা এই ঝরা পাতা দিয়ে ঘেরা, চারিদিকে পাতার মেলা বসেছে। চলুন উপরের দিকে যাই। আর এখানেই দেখলাম একটা বেশ বড় মুলারথাল বোর্ড লাগানো আছে। চাইলে আপনারা জায়গাটা পজ করে পড়তে পারেন আর এর হিস্ট্রি সম্পর্কে জানতে পারেন। ঘন বনের মধ্যে এই সুন্দর পাতার বাহার দেখে সত্যি আজকের মতো আমার জীবন ধন্য এবং সার্থক। বেশ অনেক দিনের ইচ্ছে ছিল, আজকে সেই ইচ্ছে পূর্ণ হলো। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই যাচ্ছি বাস ধরার উদ্দেশ্যে। চলুন তাহলে ভিডিওটাও এখানেই শেষ করলাম। যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে